What is this? Please come. মনে হচ্ছে একটা খেলনা গাড়ি দৌড়াইতেছে, এরকমটা মনে হচ্ছে। আমি আছি এখন বাণিজ্য মেলা গেটের সামনে। এটা অবস্থিত হচ্ছে, এর আগে তো আপনারা সকলে জানেন যে আগারগাঁওতে হইতো, তো সেটা উঠাই দিচ্ছে গত 4-5 বছর ধরে এখানে হচ্ছে। এই জায়গাটা হচ্ছে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। এটাতে হচ্ছে গত 4-5 বছর ধরে। তো আমি প্রথমবার আসছি বাণিজ্য মেলাতে, কারণ এর আগে আমি কখনো আসি না। এটা 30তম আসর 2026। তো এখন আমি বাণিজ্য মেলায় যা প্রবেশ করব এবং বিদেশি যতগুলো স্টল আছে, বাংলাদেশি পাশাপাশি বিদেশি যতগুলো স্টল আছে সবগুলো স্টল ঘুরে দেখাবো এবং কি কি পাওয়া যায় সবকিছু আমি আপনাদেরকে তুলে ধরবো। চলেন আমার সাথে দেখা যাক। আচ্ছা, বাণিজ্য মেলায় যদি কেউ যেতে চান তাহলে তাদেরকে আমি একটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে ঢাকা শহরে যে কোনো জায়গায় থাকেন না কেন আপনাকে সর্বপ্রথম কুড়িল বিশ্বর যাইতে হবে। কারণ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন যারা থাকবেন তারা সর্বপ্রথম কুড়িল বিশ্বর যাবেন, এবং গাজীপুর থেকেও যদি কেউ আসেন তাহলে টঙ্গী পার হয়ে আপনাকে প্রথমে কুড়িল বিশ্বরোড আসতে হবে। এখানে বিআরটিসি বাসের ব্যবস্থা আছে। 40 টাকা টিকিটে আপনাকে সরাসরি বিআরটিসি বাস আপনাকে বাণিজ্য মেলার গেটের সামনে নিয়ে নামিয়ে দিবে। এই হচ্ছে ঠিকানা। আমি কিভাবে গেছি সেটাও আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেহেতু সাভার ফুলবাড়িয়া থাকি, আমি এখান থেকে 3টা গাড়ি পরিবর্তন করে আমি বাণিজ্য মেলায় যেতে হয়েছে, সেটাও আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি। তো বাসা থেকে বের হয়ে গেলাম এখন আমি। তো সরাসরি যেহেতু বাণিজ্য মেলায় যাব, সেখান থেকে যদি কোনো কিছু কেনাকাটা লাগে সেই জন্য আমি একটা ব্যাগ নিয়ে নিলাম। যদি কোনো কিছু কিনি হাতে নিয়ে করা অসম্ভব, ব্যাগে রেখে দেবো। তো দেখা যাক। আমি ফুলবাড়িয়া থেকে একটা বাসে উঠে আমি প্রথমে শিশু মেলায় নামছি, তারপরে আর একটা গাড়িতে উঠে আমি সরাসরি কুড়িল বিশ্ব রোডে এসে নামছি। বাণিজ্য মেলা গাড়ি কোথায়? তো আমি একবারে বিআরটিসির সামনে চলে আসলাম। তো লোকজন ওখানে আসতেছে। বিআরটিসি ব্যবস্থা করেছে, একটু ভালো হয়েছে, কারণ কুড়িল বিশ্বর থেকে যদি বিআরটিসি ব্যবস্থা না হয়তো তাহলে অনেকের ঝামেলা হয়ে যাচ্ছে। এখানে অনেক মানুষের ভিড় যারা সরাসরি বাণিজ্য মেলায় যাবে। সরাসরি টিকিট কাটতে অনেক সময় লাগবে, 50 টাকা। তো অনলাইনে টিকিট কাটতে আমার নিয়েছে মাত্র 45 টাকা। তার 5 টাকা সেভিং হয়েছে। তারপরও ভালো লাগছে। সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন, এখন আমি সরাসরি ঢুকে যাবো। আমি আছি এখন বাণিজ্য মেলা গেটের সামনে। আমি প্রথমবার আসছি বাণিজ্য মেলাতে, কারণ এর আগে আমি কখনো আসি না। এটা 30তম আসর 2026। তো এখন আমি বাণিজ্য মেলায় যা প্রবেশ করব এবং বিদেশি যতগুলো স্টল আছে, বাংলাদেশি পাশাপাশি বিদেশি যতগুলো স্টল আছে সবগুলো স্টল ঘুরে দেখাবো এবং কি কি পাওয়া যায় সবকিছু আমি আপনাদেরকে তুলে ধরবো। চলেন আমার সাথে দেখা যাক। আমি প্রথমে হল এ তে প্রবেশ করব। হল এ তে প্রবেশ করার পরে আমি দেখলাম যে পরিবেশটা এতটা সুন্দর। এখানকার প্রত্যেকটা স্টল এমনভাবে সাজিয়েছে, দেখলে মনে হবে বিদেশের কোনো বড় শপিং মলের ভিতরে আছি। তো এতটাই সুন্দর লাগছে পরিবেশটা। তো এখানে গাড়ি শো করে রেখেছে দেখলাম, এবং পাশাপাশি দোলনা এবং ফার্নিচার অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। বিশেষ করে হল এ তে আমি আছি, যে এই ব্লকটাতে আমি আছি। তো এখানকার আরো দেখতে পাচ্ছি যে বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের পুতুল এবং আরো অনেক কিছু। এটা হচ্ছে বাইরের মল, মানে সম্পূর্ণ বাইরে চলে আসলাম। এখানে ছোট ছোট অনেকগুলো মল আছে। এই যে অনেক বড় দেখা যাচ্ছে, বিশাল বড়। তো আমি পুরোটা ঘুরে দেখবো কি কি পাওয়া যায়। এই যেখানে ড্রয়িং রুমের ম্যাট বিক্রি করতেছে। ড্রয়িং রুমের জন্য ম্যাট, যারা বিভিন্ন বাসায় যারা ড্রয়িং রুমের ম্যাট বিছিয়ে রাখেন তাদের জন্য সুন্দর সুন্দর ম্যাট পাওয়া যাচ্ছে এখানে, খুব সুন্দর। এদিকে এসে দেখলাম যে বিভিন্ন কালারের বাতি ঝুলিয়ে রাখছে বিক্রি করার জন্য। বিশেষ করে এই বাতিগুলো আপনাদের ড্রয়িং রুম সাজানোর জন্য বা বিভিন্ন রুম সাজানোর জন্য কিনে এই বাতিগুলো ব্যবহার করতে পারবেন বাসায়। আর পাশাপাশি এই পাশে দেখলাম যে বিভিন্ন রকমের কালারের বিভিন্ন ডিজাইনের বাটি, প্লেট, অনেক রকম কিছু সুন্দর সুন্দর প্লেট বিক্রি করছে, বাটি বিক্রি করছে। বিশেষ করে মেহমানদারি মেজবানির জন্য এই বাটিগুলো খুব সুন্দর হবে। আর চাইলে আপনারা এখানে এসে এগুলো নিতে পারেন।
ওই পাশ দিয়ে সোজা চলে যাচ্ছে, অনেকগুলা স্টল আছে। এদিক দিয়ে ব্লেজার, জুতা, প্যান্ট, আবার এই যে এই পাশে মেয়েদের কাপড় চোপড় অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমি একটু সামনে যাব, তারপর দেখবো যে কি কি পাওয়া যায়। এগুলা ব্যানার কত করে? এগুলা 50, দুইটা দেন। হ্যাঁ, দুইটা দেন। তো আমি একটা ছোট বোনের জন্য দুটা ব্যান্ড কিনলাম, খুব সুন্দর, বাণিজ্য মেলা থেকে। এখন আমি অন্যান্য স্টলগুলো ঘুরে দেখবো যে কি কি পাওয়া যায়। ছেলেদের জন্য ব্লেজার, শার্ট এবং অন্যান্য কাপড় চোপড়ের স্টল আছে অনেকগুলা। ইলেকট্রনিক্স বেশ কিছু স্টল পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে ইলেকট্রনিক্সের রাইস কুকার সহ ইলেকট্রনিক কুকার। কোনো কিছু পছন্দ হচ্ছে না, অন্যদিকে চলে যাই, দেখা যাক। এখন আমি মেলার জমজমাট এরিয়ার ভিতরে ঢুকবো, যেখানে বিভিন্ন খেলাধুলা এবং বিভিন্ন রাইডস, চরকি, দোলনা আছে। এখানে পানিতে ঘুরতেছে একটা রোলার, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের রোলার খুব সুন্দর, বাচ্চারা খুব এনজয় করছে। সম্পূর্ণটাই হাওয়া দিয়ে তৈরি করা। তো আমি এখন একটু পেয়ারা খাবো, কারণ পেয়ারাতে বেশ ভালো এনার্জি আছে। এই টুকটাক যে ফাস্টফুড খাবার হচ্ছে, পেয়ারাটা অনেক স্বাস্থ্যের জন্য ভালো। আর যেহেতু অনেকক্ষণ একটু ঘোরাফেরা করতে হবে, পাশাপাশি অনেক হাঁটতে হবে, অনেক সব পরিশ্রম হবে, সেই ক্ষেত্রে পুরি সিঙ্গারা খাওয়াচ্ছে, পেয়ারা খাওয়াটাই সবচেয়ে বেটার আমার কাছে মনে হচ্ছে। তো এখন একটু পেয়ারা খায় নি। আমি বিদেশি কিছু স্টল খুঁজতেছি, যেখানে বিদেশি বিভিন্ন খাবার পাওয়া যাবে। বাংলাদেশি খাবারও ভালো, কিন্তু আমার একটু ইন্টারেস্ট আছে যে বিদেশি বিভিন্ন আইটেম, যেহেতু বাণিজ্য মেলা আসছি, এই সুযোগটা আর পাবো না। সেই ক্ষেত্রে আমি তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতেছি, দেখা যাক পাওয়া যায় কিনা। এখানে এই যে ভাইরাল সেই রুটি বানানোর মেশিন কাঠের, এটা এক চাপ দিলেই হয়ে যায়, তাই না? এটা এক চাপের মধ্যে সম্পূর্ণ রুটি কমপ্লিট হয়ে যাবে, খুব সুন্দর। এগুলা কত করে বিক্রি করতেছেন? ও, এক এক দাম। হ্যাঁ, ছোট বড় আছে, তাই না? আচারের আইটেমের অভাব নাই। আমি যতগুলো জায়গায় ঘুরছি, বেশিরভাগই অনেক যে আচারের দোকান দেখছি। তো দেখা যাক কি কি আচার পাওয়া যায়। আমি যখন কক্সবাজার গেছিলাম, সেখানে অনেক রকম আচার পাইছিলাম। তো বাণিজ্য মেলা এসেও দেখলাম অনেক রকম আচার খুব সুন্দর পরিবেশন করেছে, গ্লাস দিয়ে ডেকে রেখেছে বক্স বানিয়ে, যেন ধুলাবালু মশামাছি না বসে। এখানে সব ধরনের আচার আছে, বরই, চালতা, তারপর আপনার আম, আলু, মরিচ, ঝাল, মিষ্টি, টক, এমনকি রসুনের আচার সহ বিভিন্ন ফলের আচার এখানে পাওয়া যাবে। তো এই জায়গাটাতে এসে দেখলাম যে আরো অনেকগুলা খেলনাধুলা মানে রাইড পাওয়া যাচ্ছে। তো এখানে এখনো পর্যন্ত মানুষের ভিড় খুব কম, যেহেতু সকাল সকাল। হয়তো বা সময় যত গড়াবে তত মানুষের ভিড় তত বাড়বে। এটা হচ্ছে, আমি এখন আছি তুর্কিশ রেস্টুরেন্ট ডোনার কাবাবের সামনে। এই স্টলটি হচ্ছে সম্পূর্ণ তুর্কিশ, তাদের নিজস্ব কালচার অনুযায়ী খাবার পরিবেশন করে থাকে। বিভিন্ন ধরনের খাবারের নাম আছে, সেগুলা খাবারের সাথে প্রাইস দেওয়া আছে, ছবির সাথে সবকিছু দেখে আপনারা খাইতে পারবেন। তো আমি নামাজের পরে এখানকার তাদের তুর্কিশ নিজস্ব কালচার অনুযায়ী যে খাবারগুলো পরিবেশন করে থাকে, সেগুলো আমি খাবো। তো যেহেতু কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে, তারপরে আমি আপনাদেরকে খাবারটা এবং পরিবেশনটা সবকিছু আমি আপনাদেরকে তুলে ধরবো। নামাজের এই সময়টাতে আমি মসজিদে 1.5 ঘন্টার মতো ছিলাম। এই সময়ের ফাঁকে আমি আমার মোবাইলটাকে অনেকটা চার্জ করে নিলাম। এইমাত্র নামাজ পড়ে বের হইলাম। তো নামাজ পড়ে বের হয়ে দেখলাম যে অনেক লোকজন অলরেডি এসে ভিড় করেছে, প্রচুর লোকজন। এখন আমি নামাজের আগে দেখলাম এত পরিমাণ লোকজন ছিল না। তো এখন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ লোকজন আসছে, অনেক লোকজনের ভিড়। তো যাই হোক, এখন অনেক প্রচন্ড খিদা লাগছে আমার। এখন আমি যাই কিছু খাবার খাবো, তারপরে বাকি স্টলগুলো ঘুরবো। তো এখানে আমি একটা খাবারের অর্ডার করলাম। তো খাবার অর্ডার করার পর ওরা আমাকে একটা স্লিপ দিল। এখন স্লিপের নাম্বার অনুযায়ী ওরা আমাকে ডাকবে, তারপর আমি খাবার পাবো।
সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে মানে সিরিয়াল মেনটেন করতে হবে, তারপর খাবার দেবে, তারপর ভিতরে যা খাইতে হবে। তো সিস্টেমটা খুব ভালো, এখন এখন ভিড় হবে না, তো খুব ভালো লাগলো। তো দেখা যাক আমি সিরিয়ালে আছি, তারপর খাবারটা কখন পাই। তো আমি আমার খাবার পাইলাম, যে সিরিয়াল এখন তুর্কিশ একটা খাবার, ডোনাট শেপ মানে চিকেন দিয়া। তো এখন আমি যার ভিতরে খাবো। তো পুরো রুটিটা চিকেন দিয়ে রোল করে আমাকে দিছে, এখানে 2টা দিছে। তো দেখা যাক কেমন লাগে, 2টা রোল বানিয়ে দিছে। এখন এটা খাবো। সত্যি বলতে আসলে স্বাদ আছে। এরা তারা যে সমস্ত ফ্লেভার বা আইটেম দিছে সবকিছু, রুটিটা যেহেতু হিট দিয়ে তৈরি করা, মানে ভাপ দিয়া সম্পূর্ণটা রুটিটাও খুব স্বাদ, এবং ভিতরে যে চিকেন গুলা দিচ্ছে এবং সালাদ গুলা যে আইটেম গুলা দিয়ে খুব সুন্দর করে যে বানাচ্ছে, সেটা সম্পূর্ণ আসলে সুস্বাদু। তো প্রচন্ড খিদা ছিল, নামাজের পরে এসে আমি একটা চিকেন ডোনার শাওয়ারমা, তুর্কিশ একটা খাবার, রুটি দিয়ে চিকেন দিয়ে বিভিন্ন ফ্লেভার মিশিয়ে সবজি দিয়ে দেয়, সেটা আমি খাইলাম। 300 টাকা প্রাইস নিছে। তো এখানে অতিরিক্ত মানুষের ভিড় হওয়ার কারণ হলো, কারণ অনেকেই ভাবছে যে তুর্কিশ খাবার না জানি কি হইতে পারে, তো সেটা মনে করে অনেক মানুষ হচ্ছে। তবে খাবারটা অনেক ভালো, খাবারটা মন্দ না। রুটি দিয়ে বানিয়ে 2টা রোল দিয়েছিল, সেটা আমার খাইলাম। তো অলরেডি আমার খিদাটা এই মধ্যে নাই। তো এখন আমি বাকি স্টলগুলো ঘুরবো, সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আর কি কি স্টল আছে এবং কি কি পাওয়া যায়। সকালবেলা আমি এই রাইডগুলোতে দেখছি যে 1-2জন করে মানুষ ছিল। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ভরপুর মানুষের ভরা। এই বাড়িতে নেচে নেচে তার কাস্টমারদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। এখানে মদিনা টক, তেঁতুল টক, ঝাল টক, দই টক, সব ধরনের খাবার নিয়ে মালাই, মটকাল, চা সহ বিভিন্ন ধরনের ফুচকা, চটপটি সহ আইটেম করতে তাদের পরিবেশন নাইচে নাইচে কাস্টমারদেরকে ডাকতেছে, খুব ভালো লাগলো। এখন আমি যাবো একটা খেলনা কিনবো, সকাল থেকে আমি ঘুরতেছি যে একটা খেলনা কিনে যাই কিনা। বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা দোলনা, এখানে অভাব নাই। এখানে বেশি সবই তো প্রায় চায় না, বাংলাদেশে 90% চায় না। বাংলাদেশে 120 টাকা 100 টাকা কি আছে, ওগুলো দেশি মাল। এটা প্যাকেট চেক করে দেন। হ্যাঁ, ব্যাটারি আলাদা করে কিনতে হবে, তাই না? হ্যাঁ ভাইয়া, আচ্ছা ঠিক আছে। 3টা ব্যাটারি, যত ছোট খেলা কিনে ব্যাটারি, ঠিক আছে। ভাই 650, এটা অটো, বেশ খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, এটা দেন। আমি একটা খেলনা কিনলাম, খেলনা কিনে বেরিয়ে গেলাম। এই সেদিন চলে যাওয়ার পরে অবশ্যই এই দিনগুলো আর পাবো না, তাই যেহেতু মেলায় আসছি, বাণিজ্য মেলায় সব ধরনের চরকি এবং দোলনায় ওঠার চেষ্টা করবো। এখন আমি এটাতে উঠবো। যা একটা টিকিট দেন। এখানে কেউ আছে? ফ্যান্টাসি কিংডমে যখন গেছিলাম তখন বিভিন্ন ধরনের রাইডসে উঠছিলাম, দোলনায় উঠছিলাম। সেই ফ্যান্টাসি কিংডমের দোলনাগুলো বেশ ভালো, আরামদায়ক। তো এখন বাণিজ্য মেলার দোলনায় উঠলাম। তো দেখা যাক এখানকার চরকি আর দোলনাগুলো কতটুকু ভালো লাগে। উঠলাম অনেক শখ করে। টিকিটের দাম 100 টাকা নিচ্ছে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে আমার কাছে। সত্যি বলতে ভালো লাগতেছে। আর মেলায় আসার পরে দোলনায় না উঠলে আসলে হয় না, সেই জন্য আসলে দোলনায় উঠলাম। খুব ভালো লাগতেছে, দারুণ লাগতেছে। তো অনেকটা ক্লান্তি দূর হয়েছে আমার। মেলার অরিজিনাল স্বাদটা মূলত পূরণ হয়েছে। প্রায় 2 মিনিট পার হয়ে গেছে দোলনায়। আর দোলনায় বিশেষ করে 2 মিনিট অনেক কিছু, যেহেতু এটা সম্পূর্ণ বাতাসের সাথে দুলছি, সেই ক্ষেত্রে অনেকটাই ক্লান্তি দূর হয়েছে। সকাল থেকে হাঁটছিলাম বাণিজ্য মেলায়, এখন অনেক ফ্রেশ লাগতেছে, খুব দারুণ লাগতেছে।
তো 100 টাকা দিয়ে প্রথমে টিকিটটা কাটার পর মন খারাপ হয়েছিল, কিন্তু এখন দোলনায় ঘুরে খুব ভালোই লাগতেছে। অনেকটা ক্লান্তি দূর হয়েছে, আমি হয়তো অনেকক্ষণ বসে থাকলেও সেই ক্লান্তিটা দূর হইতো না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ঘুরতেছি যেহেতু অনেকটা ক্লান্তি ছিল শরীরে, তো ক্লান্তিটা দূর হয়েছে অনেকটাই। তো এখান থেকে আমি কাচ্ছি অথবা বিরিয়ানি যে কোনো একটা পছন্দ করে খাবো, অনেক খিদে লাগছে। এর আগে চিকেন ডোনার শাওয়ারমা খাইছিলাম তুর্কি। তো সেটা খাওয়ার পর অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে এখন অলরেডি আমার অনেক খিদে লেগে গেছে। এখন যে আমি এখান থেকে কিছু খাবার খেয়ে নেবো, বাংলাদেশি খাবার। তো চলেন, তো এখন আমি চিকেন বিরিয়ানি দিয়ে সেটা খাওয়া দাওয়া করে নেবো। রুটি মুটি খাইছিলাম, তো বাঙালি তো আসলে ভাত না খাইলে আসলে পেট ভরে না। অনেকক্ষণ ঘোরাফেরা এখন খিদে লেগে গেছে, তখন আগে পেট ভরে খায়নি। এখানে পাখির বাসা বিক্রি করতেছে, এগুলো সম্পূর্ণ সুতা এবং নারকেলের ছোলা দিয়ে তৈরি করা। এগুলা বিভিন্ন বেত দিয়ে তৈরি করা এই জিনিসপত্রগুলা, পাত্রগুলো। ব্যাগগুলা কত করে এগুলা? বাসা সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, পাটের ব্যাগ সহ বিভিন্ন সুতা দিয়ে ডিজাইন করা। এখানে সবগুলো পাটের ব্যাগ। এখানে মোটরসাইকেল খেলার প্রদর্শনী দেখাবে এবং প্রাইভেট কার খেলার প্রদর্শনী হবে। তো এখন আমি এই খেলাটা উপভোগ করবো এবং আমি আপনাদেরকে দেখাবো। চলেন আমাদের। তারা খেলার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে, কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে। তো এখনই হয়তো খেলা শুরু হবে। তো পিছনে একটা মেয়ে আছে এবং সামনে একটি ছেলে। খেলা শুরু করে দিচ্ছে অলরেডি। দুটা মোটরসাইকেলের খেলা অলরেডি শুরু করে দিয়েছি। মোটরসাইকেলের খেলা শেষ, এখন হয়তো বা কারের খেলাটা দেখাবে। মোটরসাইকেলটা দেখলাম, এখন একটা কারেরটা দেখবো। অলরেডি শুরু হয়ে গেছে, সকলে হাত তালি দিচ্ছে। অনেক শব্দ হয় যেহেতু কাঠ দিয়ে দেয়ালটা তৈরি করা। মনে হচ্ছে একটা খেলনা গাড়ি দৌড়াইতেছে, এরকমটা মনে হচ্ছে। আমরাও চলে যাব। মেলা শেষ, খেলা শেষ। অনেকক্ষণ ঘুরলাম, সারাদিন ঘোরার পরে এখন আমি বের হয়ে যাচ্ছি। এখন প্রায় 5:10 বাজে, তো এখন আমি বের হয়ে যাচ্ছি। তো যাই হোক, বাণিজ্য মেলা পুরো 1 মাস থাকে এই শীতের এই মৌসুমে, পুরো জানুয়ারি মাস। প্রতি বছর যদি এই জায়গাতে হয় তাহলে আপনারা কুড়িল বিশ্বর থেকে সরাসরি আসতে পারবেন, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। তো যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।